বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? এসএসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, 26-27 ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের জন্য খুব সুন্দর একটি টপিক নিয়ে আজকে উপস্থিত হয়ে গেলাম। তো ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ উইথ জসিম স্যারস এই চ্যানেলের পক্ষ থেকে। দিনাজপুর বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো এসএসসি, তোমাদের জন্য আজকের ক্লাসটা একেবারেই স্পেশাল। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে ট্যাগ কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছি এবং দিনাজপুর বোর্ড 2019। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সলিউশনে, এবং এখানে প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেভাবে হলো এটার বিশ্লেষণ সহ কিন্তু দেওয়া হয়েছে, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। তবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা তোমাদেরকে করতে হবে। ওকে, নাও স্টার্ট। আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই জায়গায় উত্তরটা নেই। আমরা ধরে নিলাম যে এই উত্তরটা এখানে নেই, এখানে শুধু আমাদের এরকম ফাঁকা ঘর রয়েছে। তো আবার তোমরা দেখো একটু, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার নাও, এটাকে আমি একটু কালার করে দিচ্ছি। আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, আমাদের পরীক্ষা শেষ। এভরিবডি ইজ ফ্রি নাও, সবাই এখন কি ফ্রি রয়েছে। এক কথায় কোনো পড়াশোনা নেই, তারা মুক্তভাবে আছে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন আছে। তো এই জায়গাটাতে এভরিবডি, এইটা তোমরা খেয়াল করবা। এভরিবডি যখন কোনো বাক্যের মধ্যে থাকবে এবং এটা যদি ট্যাগ কোশ্চেন করতে দেওয়া হয়, তাহলে আমরা কি করব, এভরিবডি সাবজেক্টটা যদি এভরিবডি হয় তাহলে তার পরিবর্তে প্রোনাউন দিয়ে বসবে। কি বসবে? প্রোনাউন দিয়ে বসবে। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং হাব অ্যাফার্মেটিভ রয়েছে। আমরা তো জানি যে ট্যাগ কোশ্চেন করার সময় দেখতে হবে যে হা থাকলে না করব, না থাকলে হা করব, এরকম বিষয়টা। তো অ্যাফার্মেটিভ, তাই দে এর সাথে ম্যাচ করে নেগেটিভ ট্যাগ ডন্ট দেওয়া হবে। কি হবে এখানে? ডন্ট দেওয়া হবে। ডন্ট দে হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। নেক্সট যদি আমরা যাই, যে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে আ ভিজিট টু সিলেট। খেয়াল করো এই বাক্যটার মধ্যে কি আছে? সাবজেক্ট হি আছে এবং হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে আ ভিজিট টু সিলেট। সবার আগে তোমাকে খেয়াল করতে হবে সাহায্যকারী ভার্ব আছে কিনা বাক্যটার মধ্যে। ট্যাগ কোশ্চেন করতে গেলে কিন্তু তোমাকে সবার আগে খুঁজতে হবে বাক্যটার মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। তো এখানে সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি উইল, কি আছে? উইল, সাহায্যকারী ভার্ব উইল আছে। একটু ভালো করে লক্ষ্য করো, সাহায্যকারী ভার্ব উইল। তো এরপরে এখানে বিশ্লেষণে যদি আমরা লক্ষ্য করি, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ নির্ধারিত হবে। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ নির্ধারিত হবে। প্রথম সাবজেক্ট হি, তোমরা দেখতে পাচ্ছ এখানে হি, আমি কালার করে দিচ্ছি। হি, প্রথম সাবজেক্ট হচ্ছে হি। তো এটা ধরেই কিন্তু আমাদেরকে করতে হবে। আর হি হওয়ায় প্রোনাউন হি এবং এর অক্সিলারি ভার্ব উইল এর নেগেটিভ ফর্ম হবে অন্ট। তোমরা তো জানোই এটা যে অন্ট হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? অন্ট হি। কি হবে উত্তর? অন্ট হি। দেখো আমি উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের উত্তর হবে অন্ট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা। তাহলে দেখো যে প্রথম দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ট্যাগ তোমাকে করতে হবে। এখানে দুইটা সাবজেক্ট কোনটা কোনটা বলো? হি একটা, আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস, যার কারণে কিন্তু আমরা কি করলাম, যে এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজ করি। আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি সি নাম্বারে চলে যাই, সি নাম্বারটা আমি একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে সি নাম্বারটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সি নাম্বারে চলে আসলাম। সি নাম্বারে দেখতে পাচ্ছি বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলাম সাবজেক্ট, হ্যাজ কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে আছে। তুমি যদি এটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে নাও তাহলে এটার আনসারটা আমরা করব হ্যাজ হি। কেন হ্যাজ হি করবো? লিটল শব্দটা আমাদের রয়েছে, এই লিটল শব্দটি থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে বাক্যটাকে আমি কি আর না করব না, এখন কি করব, এটাকে হা করব। লিটল শব্দটা থাকলেই আমরা বাক্যটাকে আর না করব না, কি করব, হা করব। তাহলে এখন দেখো কি হচ্ছে, আসলাম সাবজেক্ট, হ্যাজ আমরা যদি মেইন ভার্ব ধরি, এটা দুটি উত্তর তোমরা করতে পারো। একটা হচ্ছে হ্যাজ হি, যদি তুমি হ্যাজকে সাহায্যকারী ভার্ব ধরো। আর যদি হ্যাজকে তুমি সাহায্যকারী ভার্ব না ধরো, হ্যাজকে মেইন ভার্ব হিসেবে যদি তুমি রাখো, তাহলে তোমাকে আসলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাজ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ডাজ। তাহলে ডাজ হি পজিটিভ আমাদের অ্যান্সার্স। আর যদি তুমি হ্যাজকে ধরে পড়ো তাহলে হ্যাজ হি হবে। আশা করি আমার এটা বুঝতে পেরেছো। আমি উত্তরের জায়গায় উত্তরটা বসাই দিচ্ছি।
এই যে দেখো আমি উত্তরের জায়গায় উত্তরটা বসাই দিই। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাই নাম্বার ডি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার। এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। এখানে আমরা যদি বিশ্লেষণে একটু তাকাই, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এই বাক্যটার মধ্যে আছে। গততে তোমাদেরকে বলা হয়েছে, গত যে সি নাম্বার যে বাক্যটা তোমাদেরকে যে পড়ালাম এটার মধ্যে লেখা আছে। তো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে প্রথম সাবজেক্ট হি অনুযায়ী ট্যাগ হবে। প্রথম সাবজেক্টটা হি, এটা অনুযায়ী আমরা ট্যাগ করবো, পরের হিজ প্যারেন্টস অনুযায়ী করব না। তাহলে হিকে ধরে আমরা করবো, বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। দেখো এখানে কি ভিজিটেড, তাহলে কি আছে ভি টু এ আছে, ভিজিটেড ভি টু ফর্মে আছে, এই জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বাক্যটা হাবোধক হওয়ায় ট্যাগ হয়েছে। বাক্যটা কিন্তু এখানে হাবোধক আছে, তাহলে আমাকে নাবোধক করতে হবে। তাহলে আমি কি করবো এখানে, যেহেতু মূল ভাবটা আমার পাস্ট টেন্সে আছে, তাহলে সাহায্যের ভাব আমার কোনোটাই নেই, তাহলে আমি ডু ডাজ ডিডের কোনটা নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো। তাহলে কি করবো, ডিডেন্ট আর প্রথম সাবজেক্টটাকে ধরে ডিডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। আমি এই যে উত্তরটাকেও একটু হাইলাইটস করে দিলাম, ডিডেন্ট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা ই নাম্বারটাতে যাই, অ্যাজ দে ভিজিটেড ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস দে কুড এনজয় আ লট। একটু ভালো করে বোঝো, আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। এখানে যদি আমরা বিশ্লেষণে একটু তাকাই, জটিল বাক্যে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, বাক্যটা কি বাক্যে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে। দেখো তোমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া আছে, তোমরা বাক্যের চেহারা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কোন সেন্টেন্সে আছে। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, সাধারণত প্রধান অংশ বা মেইন ক্লুজের ট্যাগ করতে হয়। তাহলে মেইন ক্লুজেরই কিন্তু ট্যাগ করবে। এখানে মেইন ক্লুজ কোনটা, দে কুড এনজয় আ লট। দেখো দে কুড এনজয় আ লট, এটা কিন্তু আমাদের মেইন বাক্য। তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে প্রধান বাক্য কোনটা, হ্যাঁ, এই কমপ্লেক্স সেন্টেন্সের, এবং সেই মেইন বাক্যটি ধরে তোমাকে ট্যাগ করতে হবে। বাক্যটি হাবোধক রয়েছে, দে কুড এনজয় আ লট হাবোধক রয়েছে, এবং মডেলস ভার্ব রয়েছে কুড। তো আমরা তো জানি যে ক্যান কুড যেটাই থাক না কেন, কুড যদি থাকে, বাক্যটাকে যদি আমি নাবোধক করতে চাই, কুড নটেশন করতে হবে কুডেন্ট। ওকে, তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে কুডেন্ট দে। কুডেন্ট দে, দে কোথা থেকে আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আনসার হবে কুডেন্ট দে। তো আমরা কিন্তু শেষ করে ফেললাম দিনাজপুর বোর্ড 2019 ট্যাগ কোশ্চেন। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আমি পরবর্তীতে বাকি বোর্ডের কোশ্চেনগুলো সুন্দরভাবে এরকম বিশ্লেষণ সহ তোমাদের আনসার করে দেওয়ার চেষ্টা করব। সে বলতে সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।